মন রে মহারাজা রামমোহন রায় বলছে মনে কর শেষের সেদিন ভয়ঙ্কর অন্য কথা কইবে তুমি রইবে নিরন্তর শেষের দিনের কথা ভাব গীতার ভিতরে পরমেশ্বর ভগবান বলছে যাদোষী তস্মাৎ অপরিহার্যত্বম নতুন সুসুত অরসি জাতস্য ধ্রুবমৃত্যু ধ্রুবম ধর্ম মৃত্যুস্য তস্মাৎ অপরিহার্যত্বম নতুন সুসুত অরসি। যা ব্যক্তির মৃত্যু অবশ্যম্ভাবী এবং মৃত ব্যক্তির জন্ম অবশ্যম্ভাবী। আজকে আমরা মৃত্যুর কথা ভাবতে পারি না। আজকে আমরা ভাবি যে আমরা চিরদিন বাঁচবো। মহারাজ যুধিষ্ঠিরের কাছে ধর্মরাজ প্রশ্ন করছেন সবচেয়ে আচার্য কি? ধর্মরাজা বলছে সবচেয়ে আচার্য হচ্ছে মানুষ মনে করে সে চিরদিন বাঁচবে। মানুষ মনে করে যে সে চিরদিনই বাঁচবে, এজন্য কালকে কি করবি, তারপরের দিন কি করবি, এখান থেকে 10 বছর পরে কি, সেটা কিন্তু মানুষ চিন্তা করে। কিন্তু যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে। এই মৃত্যুই হচ্ছে সত্য, সবচেয়ে সত্য। কবিগুরু বলছেন মরণে তুহু মমস্কাম সমান। মরণ তুই আমার স্বামীকে পাড়ি দিতে পারিস মরণ। মৃত্যুর সময় সেই স্বামীর চিন্তা যাতে আসে। শ্রীমদ্ ভগবদ গীতায় পরমেশ্বর ভগবান বলছেন 8ম অধ্যায়ে 5 এবং 6 নম্বর শ্লোকে বলছেন অন্তকালে সমাবেব স্বর্ণ মুক্ত করে বরম যা প্রাতি জাতি নাস্তিত্ব সংশয় কাম আমরাপি শরণ ভাবিনম त्यजन्ति কারিবরম তং কামে বতি কুন্তিও সদা তদ্ভাব ভাবিত। মৃত্যুর সময় যে ভাবনা করতে করতে মানুষ দেহ রাখে, পরবর্তীতে তেমন জীবন লাভ করে। যে আমার কথা চিন্তা করতে করতে দেহ রাখে, সে আমাকেই প্রাপ্ত হয়। আজকের একটা মহান তিথি, একাদশী তিথি। দাদা মায়েরা, এই যে মরণ, এই মরণকে জয়লাভ করতে গেলে আমাদের কিছু নিয়ম পালন করতে হয়, আমাদের কিছু যোগ অবলম্বন করতে হয়। শ্রী রাঘবেন্দ্র তিনি বলছেন মরণা মেরোনা পারো মৃত্যুকে অবলুপ্ত করো। আর এই মৃত্যুকে অবলুপ্ত করা মানে কি? মৃত্যুকে অবলুপ্ত করা মানে জাতিস্বরূপ লাভ করা। শান্তিদেবী 1923 সালে শান্তিদেবী জন্মগ্রহণ করেছেন ভারতবর্ষে। যখন তার বয়স 4 বছর, তখন শান্তিদেবী বলছে আমাকে আমার বাবার কাছে নিয়ে চল, আমাকে আমার স্বামীর কাছে নিয়ে চলো। কি 4 বছরের শিশু বলছে আমাকে আমার স্বামীর কাছে নিয়ে চলো। 4 বছরের শিশু তার কি স্বামী থাকতে পারে? শান্তিদেবী যখন এভাবে বলছে, পূর্বজন্মে তার নাম ছিল লুপ্তি। পূর্ব জীবনে সে সন্তান প্রসব করতে গিয়ে মারা গিয়েছিল। এই জীবনে তার সেই চেতনা নিয়ে সে আবার জন্মগ্রহণ করেছে। বলছে আমাকে আমার স্বামীর কাছে নিয়ে যাও। শান্তিদেবী বলছে, আর বাবা বলছে মা
তোমার তো এখনো বিয়েই হয়নি, তুমি কিভাবে তোমার স্বামীর কাছে যাবে? বলছে আমার বাড়ি হচ্ছে মথুরায়, ওখানে আমার স্বামী আছে। এই জীবনে সে দিল্লিতে জন্মগ্রহণ করেছে, আগের জীবনে সে বাড়ি মথুরায়। শান্তি দেবী যখন বারবার বলছে, মা বাবা চিন্তিত হয়েছে, তাকে ডাক্তার দেখানো হলো। বলছে যে তার পূর্ব জীবনের স্মৃতি আছে, তার মাথার কোনো সমস্যা নেই। পূর্ব জীবনের স্মৃতি নিয়ে আমরা জন্মগ্রহণ করি। যদি আমরা সাধন ভজন করতে পারি, পূর্ব জীবনের স্মৃতি আমরা আমাদের জাগ্রত হয়। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, জ্ঞান গবেষণা নিত্যই করিস, তপস্যাতে রত থেকে বিরোধ বুদ্ধি হটিয়ে চলিস, সদাচার শাস্ত্র রেখে এই চরণে চললে তুই করে সংস্কার সাক্ষাৎকার, মস্তিষ্কতার তীক্ষ্ণ প্রভায় হতে পারিস জাতিস্বর। জ্ঞান গবেষণা নিত্যই করিস। আমরা যদি জ্ঞান গবেষণা করি, তপস্যা করি, তাহলে আমাদের চেতনা ফিরে আসে। দাদারা মায়েরা, ভগবদ গীতায় ৮ম অধ্যায় ১৬ নম্বর শ্লোকে বলছেন পরমেশ্বর ভগবান, পুনরাবর্তিনোর্জুন মাম পুত্রুত কুন্তিও পুনর্জন্ম বিদ্যাতি। কেউ যদি ব্রহ্মলোকে যায় তাকে আবার ফিরে আসতে হয়, কিন্তু আমাকে পাইলে আর ফিরে আসতে হয় না। তাকে পাওয়া মানে কি? তাকে পাওয়া মানে, ঠাকুরের কাছে প্রশ্ন করা হচ্ছে, ভগবত প্রাপ্তি মানে কি? নারী পথে গ্রন্থে ১০৯ নম্বর পৃষ্ঠায় ঠাকুর বলছে, ঈশ্বর প্রাপ্তি, ভগবত প্রাপ্তি। প্রাপ্তি শব্দটা এসেছে আপ্তি শব্দ থেকে। প্রাপ্তি মানে নিরবচ্ছিন্ন, ভগবত কামনে নির্বিচ্ছিন্ন ভাবে লেগে থাকা। ভগবত কামনে নির্বিচ্ছিন্ন ভাবে লেগে থাকা। যেই নাম সেই কৃষ্ণ ভগনিষ্ঠা করি, নামের সহিত আছে না আপনি শ্রীহরি। শান্তি দেবী পূর্ব জীবনে অনেক নাম ধ্যান করত, তাই এই জীবনে এসেও শান্তি দেবী তার পূর্ব জন্মের স্মৃতি সে ধরে রাখতে পেরেছিল। এটাকেই বলছে ঠাকুর, আবার মৃত্যুকে অবলুপ্ত করো। মনে করেন আমরা ঘুম পড়ে উঠলে, যেমন আগের দিনের ঘটনা, আমি ঘুমের সময় কিন্তু কোনো চেতনা থাকার ওইভাবে, কিন্তু আগের দিনের ঘটনা কিন্তু আমি মনে রাখতে পারি। ঠিক তেমনি আমি মরে গেলেও যদি আমি সাধনশীল হই, নামময় প্রত্যেক সময় নাম করি। শান্তি দেবীকে তার পূর্ব জীবনের বাড়িতে নিয়ে যাওয়া হলো। মহাত্মা গান্ধীজিও গিয়েছেন, অনেক ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক এসেছেন, অনেক পত্রিকা সম্পাদকেরা এসেছে। শান্তি দেবীর ভাসুরকে আনা হলো তার সামনে পূর্ব জীবনে। বলছে, এই হচ্ছে তোমার স্বামী। 4 বছরের শান্তি দেবী বলছে, না, এটা আমার ভাসুর, আমার স্বামী নয়। শান্তি দেবী বাড়ি ধার দিয়ে এসে যাচ্ছে আর বলছে, এখানে একটি কুয়া ছিল, কুয়াটি কোথায়? জানা গেল এখানে একটি কুয়া ছিল। আগে যেমন অনেক কুয়া থাকতো, মানুষ কুয়া জল গ্রহণ করত। শান্তি দেবী জিজ্ঞাসা করছে, সত্যি? জানা গেল হ্যাঁ, এখানে একটি কুয়া ছিল। ঘরের রংটি সাদা হয়েছে। বলছে, আগে হলুদ ছিল না? এই ঘর আমার ঘর। শান্তি দেবী বলছে, আমার পুত্র কোথায়, আমার স্বামী কোথায়? শান্তি দেবীকে বলা হলো না তার পুত্রের কথা। যখন পুত্র এসেছে, শান্তি দেবী বলছে, এই হচ্ছে আমার পুত্র। যখন পৃথিবীতে এসেছিল তখন মাত্র 7 দিন যখন তার বয়স, আমি তখন চলে গিয়েছিলাম। কিভাবে চিনলে তোমার পুত্রকে? শান্তি দেবী বলছেন, নারীর বন্ধন, নারীর টান, মা ঠিকই চিনতে পারে তার সন্তানকে।
শান্তি দেবী স্বামী যখন এসেছে, স্বামীকে চিনতে পেরেছে শান্তি দেবী। শান্তি দেবী তার গিরের মধ্যে একটি বাক্স ছিল, বলছে বাক্সটি খুলে বলছে, কই আমার সে শাড়ি গয়না কই? স্বামীকে কানে কানে বলছে, তুমি কি বিয়ে করেছো? স্বামী বলছে, হ্যাঁ করেছি। সবাইকে বাইরে যেতে বললো। শান্তি দেবী ঘরের ভিতরে তার স্বামীকে বলছে, তোমাকে না নিষেধ করেছিলাম বিয়ে যেন করবে না, তবে কিনা তুমি বিয়ে করলে। আমি চলে যাওয়ার পরেই তুমি আবার কেন বিয়ে করলে? তুমি তো থাকতে পারতে আমাকে ভালোবেসে। শান্তি দেবীর স্বামী আর বুঝতে বাকি থাকলো না, এই 4 বছরের শিশু সন্তানটি তার স্ত্রী। আছে জন্ম, আছে মৃত্যু, তাতা থই থই, তাতা থই থই। শান্তি দেবী মরেও অমর হয়েছে, স্মৃতিবাহী চেতনার অধিকারী হয়েছে। দাদারা মায়েরা, শান্তি দেবী যমুনার জলে অবগাহন করতে নিয়ে যাওয়া হচ্ছে তাকে। তার পাশেই তার বাবার বাড়ি, আগের জীবনের বাবার বাড়ি। বলছে, এই হচ্ছে আমার বাবার বাড়ি, চলুন একটু যাই। শান্তি দেবীর বাবাকে পেয়ে হাউমাউ করে কাঁদছে, তার মা বাবাও হাউমাউ করে কাঁদছে। এই জীবনের মা বাবা হাউমাউ করে কাঁদছে, আগের জীবনের স্বামী শ্বশুর শাশুড়ি সবাই হাউমাউ করে কাঁদছে। শান্তি দেবী বলছে, তোমরা কেঁদো না, আমি আমার এই জীবনের মা বাবার কাছে আজকেই চলে যাব। পূর্ব জীবনের মা বাবা বলছেন, না তুমি যেও না, তুমি আমার সন্তান। পূর্ব জীবনের স্বামী বলছে, তুমি আমার সহধর্মিণী, তুমি যেও না। আর এই জীবনের মা বাবা বলছে, তুমি তো আমার এই জীবনের সন্তান, তুমি কেন চলে যাবে? বলতে পারে শান্তি দেবী কার? বলতে পারে শান্তি দেবীকে? সক্রেটিস বলছে, নো thyself, নিজেকে জানো। কবিগুরু বলছেন, যে সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মাঝে তোমার প্রকাশ তাই এত সুমধুর। আসি তাকে জানতে গেলে, আমার মাঝে আরেকজন আমিকে জানতে গেলে গুরুকে ধরতে হয়, নবীকে ধরতে হয়, সদ্গুরুকে ধরতে হয়, প্রেরিত পুরুষোত্তমকে ধরতে হয়, পয়গম্বরকে ধরতে হয়। বাইবেল বলছে, believe me, I am in the Father and the Father in me. Saint John chapter number 14 verse number 11, সেখানে বলছে, তোমরা বিশ্বাস করো আমি ঈশ্বরে অবস্থিত আর ঈশ্বরও আমাতে অবস্থিত। আবার আমাদের কুরআন শরীফেও সেই একই কথা বলছে নূরে ইলাহে ইলা কুল্লি শাইইন মিন নূরে। খোদার জ্যোতির থেকে নবীর সৃষ্টি, আর নবীর জ্যোতির থেকে জগতের সৃষ্টি। দাদারা মায়েরা, একই কথা কুল অন্নাবতন্ত্রে বলছে। কুল অন্নাবতন্ত্রে সেখানে বলছে, তন্ত্র শাস্ত্রে বলছে, যদা গুরু তদা আবেশ, যদা আবেশ তদা গুরু, পূজনীয় মহাভক্ত নোভেদ বিদ্যাদেন। যিনি গুরু তিনি ঈশ্বর, গুরু আর ঈশ্বরের ভিতরে কোনো পার্থক্য নেই। বৈষ্ণব শাস্ত্রে বলছে, শ্রীকৃষ্ণের যত লীলা সর্বোত্তম নরলীলা, নরবপুদাহার স্বরূপ, গোপকেশবের কর, নবকিশোর নটবর, নরলীলায় হয় গুরু। তারা নরলীলা করতে বারবার আসেন। আমার মতো মূর্খ যারা, আমার মতো অজ্ঞ যারা, আমরা অবজ্ঞা করে বসি, আমরা পার্থক্য করি, আমরা হিংসা করি, একজন আরেকজনকে বিভেদ সৃষ্টি করি। শ্রী শ্রী রাজচন্দ্র তিনি বলছেন, ওই প্রেরিত পুরুষোত্তম তিনি, তাকে গ্রহণ করো। আর ওই পুরুষোত্তমের বাণী হচ্ছে বেদ বাক্য, আত্মবাক্য। তাকে ধরলে
আমার জীবনে সার্থক হয়। পুরুষোত্তম আসেন যখন সদ্গুণেরই সার্থকতা, তাকে বললে আসে না তো গুরু ত্যাগের গৃহীণতা, তাকে বললে গুরু ত্যাগ হয় না। যে যা ভাবে তাই, প্রাণীর করে একটু শুধু অমল ধবল বিশ্বাস চাই। আমি আমি ভক্তের কাছে শালগ্রাম ছিলাম, জ্ঞানীর কাছে ব্রহ্ম গেলাম। আমায় পাতা দিয়ে পুজলে পরে ছাগল হয়ে পাতা খায়। যে যা ভাবে তাই, প্রাণীর করে একটু শুধু অমল ধবল বিশ্বাস চাই। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মন্ত্রে দীক্ষিত এক মা গভীর রাত্রে অফিস থেকে আসছে। অর্থাৎ ব্যাংকের চাকরি করেন, রাত 10টা বেজে গিয়েছে, ওই দিকে অফিস থেকে আসছে। ব্যাংকের থেকে আসতে গিয়ে বারবার ভাবছে, ঠাকুর আজকে তো এই রাত্রে কোনো গাড়ি পাবো না, ঠাকুর কিভাবে যাবো, আমি মেয়ে মানুষ অবিবাহিত। ঠাকুর তখন দেহমনে প্রাণ অর্পণ করে দিয়ে ঠাকুরকে ডাকছে। ওই অবিবাহিত মেয়েটি হঠাৎ করে তার সামনে একটি সিএনজি গাড়ি ড্রাইভার এসে থামছে। মাটি বলছে, আমি আমার বাড়িতে যাবো। ড্রাইভারটি বলছে, চলে উঠে বসুন। মনে মনে ঠাকুরের মন্ত্র জপ করছে। ড্রাইভারটি বারবার পিছনের দিকে তাকাচ্ছে, আর মাটি ভাবছে, এত রাত্রে না জানি কোনো বিপদ হয় কিনা। হে দয়াল ঠাকুর, তুমি আমাকে রক্ষা করো। বিপদের সময় আমাদের ভগবানের নাম বেশি মনে আসে। তাই তো শ্রীমদ ভগবদ গীতায় পরমেশ্বর ভগবান বলছে, 4 প্রকার ভক্ত আছে। চতুর্বীর ভগবন্তম জানা সুকৃত অর্জুন আত্মত্যার্থী জিজ্ঞাসু জ্ঞানী চ ভারত সভা। 4 প্রকার ভক্ত, আত্মত্যার্থী, জিজ্ঞাসী এবং জ্ঞানী। আত্মভক্ত মানে যারা বিপদে পড়ে, অত্যার্থী মানে যারা ধন দৌলত টাকা পয়সা চায়। দাদারা মায়েরা, ওই মাটি আত্মভক্ত বারবার ডাকছে গুরুদেবকে, ঠাকুরকে ডাকছে। বিপদ ভঞ্জন ঠাকুর আমার। মাটি নির্বিঘ্নে যখন বাড়ির সামনে পৌঁছে গেলেন, ভেতরে আসতে বললেন ড্রাইভারকে, ভেতরে আসুন। মাটি যখন তার ব্যাগ থেকে টাকা দিচ্ছেন, ভাড়া দিয়েছে একজনের। ড্রাইভারটি বলছে, সে কি একজনের ভাড়া দিচ্ছেন কেন? আপনার সাথে তো আপনারা তো 2 জন আছেন। কই, আমি তো একজন। বলছে না, আপনার পাশে একজন এই যে গোপ বেশি আছে দেখছেন না, আপনার এই যে দেয়ালে টানানো, এই যে আপনার কে হন, ইনি তো আপনার পাশে বসেছিলেন। আপনারা 2 জন এসেছিলেন, একজন তো না। মাটি হাও করে কেঁদে পড়লেন। আমি আমার বিপদের সময় আমার গুরু আমার পাশে বসে এসেছে, আর আমি বুঝতে পারলাম না। মাটি 2 জনের ভাড়া দিলেন। আর ড্রাইভার ঠিক বলছে, জানো ইনি কে? ইনি আমার গুরু শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। ওই ড্রাইভারটি বললো, যে গুরু বিপদ থেকে রক্ষা করে, অন্ধকার, গুরু মানে আলো, তিনি আধার থেকে আলোর পথ দেখান, তিনি গুরু। স্বামী বিবেকানন্দ বলছেন, to carry out the commands of the Guru without a lecture of doubt or hesitation is secret of success in life. There is no other way to follow. নির্বিচারে গুরুর আদেশ পালন ব্যতীত জীবনে সাফল্য বাকি তো লাভের অন্য কোনো পথ নেই। আইনস্টাইন তার গ্রন্থ ফ্রম ওপিনিয়নস এন্ড আইডিয়াস গ্রন্থে বলছেন, তিনি বলছেন যে মানুষ, আদর্শ রূপ মানুষ হচ্ছে প্রত্যেকের প্রয়োজন। I am absolutely convinced that no world in the world can help humanity for all. The example of pure and individual person is only thing that can lead to noble thoughts and deeds. আমি নিশ্চিত যে পৃথিবীর কোন ধন সম্পদ, অর্থ, বিত্ত, টাকা পয়সা
মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে না। দাদারা মায়েরা, তাই সেই গুরুকে আমরা ভজনা করব, এটারে খোলটা ধরতে হবে। গুরুকে ভজনা করতে হয়, গুরুই হচ্ছে ভগবানের সাকার রূপ। আপনারা প্রশ্ন করতে পারেন যে গুরু যে ভগবান, এই কথাটি কি কোনো শাস্ত্রের গ্রন্থে আছে? হ্যাঁ, শ্রীমদ্ ভাগবত। কোন গ্রন্থে? শ্রীমদ্ ভাগবত গ্রন্থে আছে। সেখানে কি বলছে? সেখানে বলছে যে যস্য সাক্ষাৎ ভগবতী জ্ঞান দিবগতে কমলা মত্তা সিদ্ধি সুদা তস্য সর্বং কুঞ্জর সৌসভা। গুরুই সাক্ষাৎ ভগবান। গুরু আর ঈশ্বরে কোনো পার্থক্য নেই। আবার শাস্ত্রের কি বলছে? আমার দেবাদিদেব মহাদেব বলছে সপ্ত সাগর পর্যন্ত তীর্থ স্নানের ফলনা কথা গুরুর রঙ্গিত রাতে বিন্দু সহস্র অংশ সুদুর্লভ। সপ্ত সাগর পর্যন্ত যে তীর্থ স্থান ভ্রমণ করলে যে ফল হয়, গুরুর পাদদের এক বিন্দু সহস্র ভাগের এক ভাগেরও সমান নয়। তাই আমরা গুরুকে ভজনা করব। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর। গুরুর সেবায় মোক্ষ পাবে ধর্ম রক্ষতা। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর। গুরুর সেবায় মোক্ষ পাবে ধর্ম রক্ষতা। একবার জপ গুরুর নাম, শ্রী গুরুর নাম। একবার ভজ গুরুর নাম, শ্রী গুরুর নাম। রাধা নাম করতে বলছি। এই রাধা নাম তার বাসিতে সাজা ছিল। তোমরা সার করো গুরুর ভক্ত পূর্বে নমস্কার। আপনার ঘরে আপনি বসে দেখবে তোরা। তোমরা সার করো গুরুর ভক্ত পূর্বে নমস্কার। আপনার ঘরে আপনি বসে দেখবে তোরা। গুরুর নাম, শ্রী গুরুর নাম। গুরুর নাম, শ্রী গুরুর নাম। তোমার বাঁশি তার বাধা সাদা নাম থাকে। তার বাঁশিতে তার রাধা নাম সাদা আছে। বাঁশিতে তিনি কোন নাম বাজাতেন? রাধা নাম। আমাদের নীলাদা বলছিলেন যে রাধা নাম হচ্ছে সমস্ত নামের প্রাণ। তাই মেঘ বরণ মুরারি ধারণ বংশী বাদল শ্যামা যমুনার কিনারে বসে তপস্বী গুরু নাম। মেঘ বরণ মুরারি ধারণ বংশী বাদল শ্যামা যমুনার কিনারে বসে তপস্বী গুরু নাম। এই রাধা নাম ছাড়া অন্য কোনো নামের গতি নাই। বহু সুন্দর বলছে যখন নিতাই গৌর এবং জগায় মাদায় সহ কীর্তন করছেন, মাদায় জিজ্ঞাসা করছে প্রভু এই কি সেই নাম? বহু সুন্দর বলছে এই নাম মায়ের মাদায় আরো নাম আছে, এই নাম নিয়ে যাবে সেই নামের কাছে। বহিরঙ্গ নাম আরে প্রেমাস্বাদন
অন্তরঙ্গ না মানে আত্মার সাধন, আত্মার সাধন বিনা বহুমতি জন সারা জীবন করিয়েও সাধন তথাপি না পায় সেই পরিচন্দ্র। আবার বলছে হরির নাম হরির নাম হরির নাম বা কি হলো কলির নাস্তব 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 কলির অন্ততা। গৌরব মহাপ্রভু বলছেন হরির নাম ছাড়া অন্য কোন নামে গতি নাই, উদ্ধার হওয়ার পর নাই। হরির নাম, হরির নাম যে নাম করলে ত্রিদাব দ্বারা হরণ হয়, আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক। কোন নাম করলে? এই রাধা নাম, গুরু প্রদত্ত নাম, যে নাম তার বাসিতে সাদা। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই রাধা নাম নিয়ে আসছেন। তিনি বাসিতে ওই যে ভগবান তার যুগে যে নাম বাজাতেন সেই নাম আবার এই যুগে নিয়ে আসছেন। এই জন্য তিনি গান লিখেছেন, তিনি বলছেন জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে। এই গান কিন্তু আমার গুরুদেবের লেখা। তার মানে কি বলছে? আগে রাধা নাম নিয়ে আসছেন, জয় রাধে রাধে। বৃন্দাবনে গেলে সবাই কি বলে? সবাই একটু বলুন তো, রাধে 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 রাধা রানী কি রাধা রানী কি আরে কি বাকি সুন্দর সুন্দর রাধা রানী রাধা সেই নাম, সেই নাম সেই কৃষ্ণ ভজ চেষ্টা করি নামের সহিত আপনি ছিল হরি। নাম আর নামে অভিন্ন। বাইবেলেও তাই একই কথা বলছে, একটা বিগিনিং দেয়ার গড, the God was me and I was what। সৃষ্টি শরীরে শব্দ ছিল, শব্দ আমাতে ছিল, আর আমি শব্দ। তাই শব্দ এই রাধা নাম করা মানে ভগবানের মুখ নিঃসৃত হয়ে মুখের ওই যে বাঁশিতে যে নাম, সেই নাম করলে তিনি খুশি হন। গোপীরা আমার ভগবানের এই অধর অমৃত পান করার জন্য দিন নেই রাত নেই গোপনে সাধন করে চলছেন। কেন অধর অমৃত? কারণ এই অধর অমৃত বাঁশি যখন তিনি বাজাতেন, দেখবেন যে পৃথিবীতে যত যত বাদ্যযন্ত্র আছে, যত বাদ্যযন্ত্র আছে, গভীর রাত্রে বাঁশির শব্দ আপনি শুনবেন, আপনার মনটা কেমন লাগবে একটু ভাববেন। এখানে দেখেন ঢোল বাজাচ্ছে হাত দিয়ে, হারমোনিয়াম বাজাচ্ছে হাত দিয়ে, তবলা বাজাচ্ছে হাত দিয়ে, কিন্তু বাঁশি কিন্তু একমাত্র ঠোঁট দিয়ে বাজাতে হয়। এই বাঁশি কিন্তু সাধন স্তরের 14 স্তরের শব্দ। শ্রীমদ্ ভগবদ গীতা 18টা অধ্যায়, মহাভারতে যুদ্ধ হয়েছে 18 দিন, ভাগবতের শ্লোক সংখ্যা 18,000, 18 অধ্যায় সেনা, প্রত্যেকটি তত্ত্ব আছে। এই 18 তত্ত্ব, 18টা মোকাবিলা দ্বারা ভাইরা এই বাঁশির শব্দ শোনার জন্য গভীরের মন প্রাণ দুহু করে, দুহু মরে বিচ্ছেদ ভাবিয়া, তীরাত না দেখিলে যায় যে ভরিয়া। ওই অধর অমৃত কি হয়? ভগবান আমার বৃন্দাবনে বাঁশি বাজিয়ে চলেছেন। বাঁশি বাজাতে বাজাতে এই যে পঞ্চম স্বর, পঞ্চম সুরে বাঁশি বাজানো, এই বাঁশি বাজিয়ে যখন বাঁশি দিয়ে যখন ওই নদীর জলে ধৌত করছেন, ওই অধর অমৃত সামান্য একটু এই নদীতে পড়েছে। আর ওই নদীর জল যখন কুলের কিনারায় যখন আছড়িয়ে পড়ছে, সামান্য একটু অধর অমৃত, বৃক্ষগুলো শুকিয়ে যাচ্ছিল। ওই অধর অমৃত পেয়ে বৃক্ষগুলো সজীব হয়ে উঠল। ওই মুহূর্তে ফুলে ভাবে সুশোভিত হয়ে উঠল। এই অধর অমৃত পান করার জন্য গভীরা অপেক্ষায় আছে, তখন আমি ভগবানের এই অধর অমৃত পান করতে পারবো। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি এই যুগে এই বাঁশির এই নাম, এই যে অধর, এই যে নাম ভগবানের দুইটা রূপ,
একটা হচ্ছে অন্তরঙ্গ রূপ লাদিনী শক্তি বলা হয়, যাকে লাদিনী শক্তি হচ্ছে রাধা। রাধ ধাতু মানে আরাধনাকারী। জীবাত্মার সাথে পরমাত্মার মিলন, রাধা কৃষ্ণের মিলন মানে জীবাত্মার সাথে পরমাত্মার মিলন। আসুন না আমরা রাধা কৃষ্ণ কেন বলি, আগে কেন রাধা নাম করতে হয়? আজকে প্রশ্ন করেছিল আমাকে যে আমার হাতে কেন লাঠি, আমি এই বিষয়ে আলোকপাত করব। আমি উত্তর দেইনি, বলছিলাম যে সবার সঙ্গে উত্তরটি দেব। রাধারানী গোবিন্দকে ডেকে ডেকে বলছি, গোপাল ও গোপাল। কেন রাধা নাম আগে, কেন রাধা নামটা আগে করতে হয়, আগে গ্রহণ করা কেন প্রয়োজন? রাধারানী গোপালকে বলছি, গোপাল তুমি আমার একটা মিনতি শুনবে? সে কি রাধে, তুমি তো আমার প্রাণ, তুমি তো আমার জীবন, তুমি ছাড়া আমি অচল অক্ষম। রাধে তুমি বলো তুমি কি চাও? রাধারানী বলছে, কৃষ্ণ গোপাল আমার, গোবিন্দ আমার, ওই যুদ্ধধর আপনার সন্তান ছিল না? ওই শিশুপাল আপনার সন্তান ছিল না? আপনারা গীতার ভিতরে বলছেন নবম অধ্যায় 17 নম্বর শ্লোক, নবম অধ্যায়ে 17 নম্বর শ্লোকে আপনারা বলছেন, পিতাহমস্য জগত মাতা পিতাময়ী বেদম পবিত্রাম করো হরিকৃষ্ণ যোজু এবশ। পিতাহমস্য জগত, আমি জগতের পিতা, আমি জগতের মাতা। আপনি যদি জগতের পিতা হন, আপনি যদি জগতের মাতা হন, তাহলে ওই শিশুপাল তো আপনার সন্তান। হ্যাঁ দাদি, ওরাও আমার সন্তান। তাহলে ওদেরকে কেন এভাবে হত্যা করার প্রয়োজন হলো? ওদের আমি বিবেক দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, কিন্তু ওরা শোনেনি, ওরা আমার কথা শুনেনি। ওরা ধর্মকাজে ওটা ব্যবহার করে দেয়। রাধারানী বলছে, হে গোপাল আমার দিকে একটু তাকান, দেখছি অঙ্গ দিয়ে যদি প্রবাহিত হচ্ছে প্রেমে, তার সমস্ত অঙ্গ বিগলিত হচ্ছে, চোখ দিয়ে জল নিঃসরণ হচ্ছে। রাধারানীকে দেখে গোপালকে বলছে, গোপাল ও গোপাল তুমি বলো, পরের জীবনে তুমি আবার আসবে আমার ভাব নিয়ে, আমার চিন্তা নিয়ে, আমার প্রেম নিয়ে তুমি আবার পৃথিবীতে আসবে। ওই অসীম সসীম হয়ে আসেন, তাকে আমরা থামাতে পারি না। তিনি ভক্তির আহ্বানে বারবার আসেন, তাই এ যুগেও তিনি প্রিয় পরম ঠাকুর তিনি এসেছেন। ভগবান রাধারানীকে কথা দিয়েছিলেন, তাই তিনি কেউ সুন্দর রূপে আসলেন। ভগবান গৌর সুন্দর জীবকে শিখালে কিভাবে ভগবানকে পাওয়া যায়। গৌর সুন্দর যিনি প্রেমের অবতার ছিলেন, গৌর সুন্দর তিনি শিখালেন মাকে ভালোবাসা, পিতাকে ভালোবাসা, কেমন ভাবে মাকে ভালোবাসতে হয়। সেই গৌর সুন্দর তিনি বলছে ভগবানের কাছে কি চাইতে হয়। এখানে আমরা অনেকেই গৌর ভক্ত আছি, কিন্তু গৌর সুন্দর 8টা শ্লোক দিয়েছিলেন, তাকে শিক্ষা অষ্টক বলা হয়। চৈতন্য চরিতামৃত পড়তে হবে। আমরা এত কিছু
ছেলে মেয়েদেরকে শিখায়, ফিজিক্স শিখায়, কেমিস্ট্রি শিখায়, ম্যাথ শিখায়, বায়োলজি শিখায়, কিন্তু গৌর সুন্দরের শ্লোক শিখায় না। গৌর সুন্দর কি বলছে জানেন? ভগবানের কাছে কি চাইতে হয় দেখুন, নো ধনম নো জনম নো কবিতা মমতানি ধর্মোদিশ্বরে ভবতার ভক্তির অহৈতকিতই নো ধনম নো জনম নো কবিতা নো সুন্দরী। ঈশ্বর, আমি কোনো ধন চাই না, নো জনম আমি কোনো ধন চাই না, মানুষ চাই না, নো সুন্দরী আমি কোনো সুন্দর স্ত্রী চাই না, নো কবিতা আমি কোনো কবিত্ব চাই না, পাণ্ডিত্য চাই না। মম জন্মানি জন্মনিশ্বরে, হে জগদীশ্বর, জন্ম জন্মান্তরে তোমার প্রতি যেন আমার অহৈতুকী ভক্তি থাকে, ভালোবাসা থাকে। গৌর সুন্দর বলছে, ওই নন্দন দোষ কিঙ্করা পতিতা কৃষ্ণে নব সিন্ধু কৃপয়া তব পদ পঙ্কজ স্থিত ধুলি বিষদৃশ্য চিন্তায়। ওই নন্দন দোষ কিঙ্করা, হে নন্দন নন্দন হে গোপাল, আমি বারবার পতিত হচ্ছি, ভবমায় ভব সমুদ্রে, কৃপা তব পদ পঙ্কজ, আমাকে কৃপা করে তোমার ওই পায়ে ঠাই দাও। স্থিত ধুলি বিষদৃশ্য চিন্তায়, ধুলি কণা সদৃশ্য করে আমাকে তোমার পায়ে ঠাই দাও। যারা ভক্ত হয় তারা ভগবানের কাছে চায় কি জানেন? বারবার এসে তার চরণে ঠাই পায়, তার গুণকীর্তনে যেন করতে পারে। গৌর সুন্দর বলছে, যারা ভক্ত হয় এগুলি কিন্তু ভক্ত, তারা মোক্ষ পর্যন্ত চায় না, মোক্ষ বাঞ্ছা কৌতব প্রধান। তাই আসুন না সেই নারায়ণকে ডাকি, আসুন না সেই নারায়ণকে আমরা প্রাণ ধরে ডাকি। এবার এসো ঠাকুর নারায়ণ, এই আসরে দাও হে দর্শন। এবার এসো ঠাকুর নারায়ণ, এই আসরে দাও হে দর্শন। এবার এসো ঠাকুর নারায়ণ, এই আসরে দাও হে দর্শন। নারায়ণ নরযুক্ত অয়ন, তিনি পথ দেখান। কি রূপে পথ দেখান? তিনি গুরু রূপে আসেন, সদ্গুরু রূপে আসেন। ও দার গুরু দার বন্দন করতে হবে জীবনে। ও দার গুরু গৌর সুন্দর
অবতার রূপে তিনি আসলেন, এসে আমাদেরকে কৃষ্ণ প্রেম কিভাবে করতে হয় শিখালেন। আবার তিনি বলছেন, মারে ওমা সচি দেবী তুই কাঁদিস না রে মা, আমি আরো 2 বার আসছি। কোথায় বলছেন? চৈতন্য ভাগবতে সপ্তম খণ্ডে 26 অধ্যায়ে। এই মতো আছে আরো 2 অবতার, কীর্তন আনন্দ হইবে আমার। এই মতো তুমি মাতা জন্মে জন্মে তোমার আমার প্রভু এক নাই মরবে। তাই তিনি রামকৃষ্ণ পরমহংস রূপে আসলেন। কেমন ভাবে মাকে সাধন বদন করতে হয় শিখালেন। আগের জীবনে মাকে রেখে চলে গিয়েছিলেন, মাকে কথা দিয়েছিলেন, মারে আরো 2 বার যখন আসবো তখন আমি তোকেই ভজনা করবো মা। তাই কেমন ভাবে মাকে ভজনা করতে হয় রামকৃষ্ণ পরমহংস দেব শিখাছেন। ওমা মারে তুই খানা রে মা, ওমা তুই খাবি না রে মা, কোন মন্ত্র ছিল না। ওমা তুই না খাইলে রে আমি খাবো না রে মা, সারা রাত মা কি আছে রামকৃষ্ণ পরমহংস দেব। মা কাই পূজা কেমন ভাবে করতে হয়। আবার তিনি সেই রামকৃষ্ণ কথা অমৃতে 134 নম্বর পৃষ্ঠায় বলছে, 500 সব জ্ঞান দিচ্ছি না, বায়ুমনে আমার আবার দেহ হবে, বায়ুমনে আমার আবার দেহ হবে। আবার তিনি বলছে রামকৃষ্ণ কথা অমৃতের ভিতরে 234 নম্বর পৃষ্ঠায় যে আমি ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করব। তাই তিনি ঠাকুর রূপে আসলেন। যদি বলেন যে অন্য কোনো গ্রন্থে কি ঠাকুরের নাম আছে, অনুকূল এই শব্দটা আছে, হ্যাঁ কোন গ্রন্থ করতে হবে? মহাভারত। বলতে কি পারেন গীতা কোন গ্রন্থের অন্তর্গত? গীতা মহাভারত গ্রন্থের অন্তর্গত। মহাভারতের বিশ্বপর্বের অন্তর্গত গ্রন্থ। এই বিশ্বপর্বের অন্তর্গত গ্রন্থ হচ্ছে গীতা। তাই মহাভারত একটি গুরুত্বপূর্ণ, মহাভারতের অন্তর্গত গ্রন্থ। সেখানে অনুশাসন পর্বে 149 অধ্যায় 50 নম্বর শ্লোকে নারায়ণের 1000টি নাম বলছে বিশ্বদেব। সেই 1000 নামের মধ্যে একটি নাম আছে অনুকূল। অশোক তারণ তারণ সুরসৌরী ধনস্বর অনুকূল শতপত্র প্রতিপত্র নিবেক্ষণ। তার আরেক নাম অশোক, তার আরেক নাম সুর, আরেক নাম ধনস্বর, ঠিক তেমনি ভাবে তার আরেক নাম অনুকূল। তাই ঠাকুর নদিয়া ছেড়ে কলির দিকে তাকাতে আমায় সে দরবারে মঙ্গলে খোদাগো নদিয়া ছেড়ে